মৎস্য অধিদপ্তরের অধীনে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিগুলোর জন্য তৈরি করা ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাকে স্বাগতম। এই সিস্টেমটি ব্যবহার করে উক্ত কোয়ালিটি কন্ট্রোল ল্যাবগুলো থেকে যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ল্যাবরেটরি পরীক্ষণের সেবা নিতে পারবেন। এই সিস্টেম থেকে সেবা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ডিপার্টমেন্ট অফ ফিশারির ওয়েবসাইটে যেয়ে সেখানে প্রদানকৃত লিমসের লিঙ্কে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনি কিউসি ল্যাবগুলির এই হোম পেজটি পেয়ে যাবেন। এই হোম পেজে উক্ত সিস্টেমের সকল তথ্যাদি দেওয়া হয়েছে। এখন এই লিমস সিস্টেমে ব্যবহারকারী হিসেবে রেজিস্টার করার জন্য এবং এই লিমস সিস্টেমের সহযোগিতায় আপনার টেস্ট করার স্যাম্পলের তথ্যাদি কিউসি ল্যাবগুলোতে পৌঁছানোর জন্য আপনাকে উপরে টপ ন্যাভ বারে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম দেওয়া হবে। রেজিস্ট্রেশনের প্রত্যেকটি পদক্ষেপ আপনার রেজিস্ট্রেশন পেজের বাম পাশে দেওয়া আছে এবং একটি পদক্ষেপ কমপ্লিট করার পরে পরবর্তীটায় চলে যাবে এবং শেষ করা পদক্ষেপে টিক চিহ্ন বসে যাবে। এইভাবে উক্ত সিস্টেমে 3 ধরনের ইউজার রয়েছে। তার ভিতরে রয়েছে এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়াল ইউজারটি হলো যাদের ব্যবসায়ী ডকুমেন্ট নেই, যেমন কোনো বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো অর্গানাইজেশন। এছাড়া ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিও হতে পারে। এরপরে বাকি তথ্যাদি দিয়ে এই ফর্মটি পূরণ করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপরে আপনার ফোন নাম্বারটি ওটিপি থ্রুতে ভেরিফাই হওয়ার পরে এবং ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড এবং ইউজার নেম যাওয়ার পরে আপনার ইমেলটি এবং ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনি সিস্টেমে ইউজার হিসেবে লগ ইন করার জন্য উপযুক্ত হবেন। আপনি উক্ত লিমস সিস্টেমের ইউজার হিসেবে একটি ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনার প্রত্যেকটি তথ্যের সামারি পাবেন কার্ড আকারে, এবং বাম পাশের সাইড প্যানেলের থ্রুতে আপনি আপনার পুরো সিস্টেমের সাথে ইন্টারাকশন নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন সিস্টেমে ইউজার হওয়ার পরবর্তীতে আপনাকে আপনার স্যাম্পলটি রেজিস্টার করতে হবে। তার জন্য বাম পাশের সাইড প্যানেলে স্যাম্পল রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। স্যাম্পল রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার সকল তথ্যাদি যেগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করেছিলেন সেগুলো অটোমেটিক্যালি ফিল আপ হবে এবং অ্যাড্রেস ফিল্ডটি ম্যান্ডেটরি। এছাড়া আপলোড অ্যাটাচমেন্টে রয়েছে, যদি আপনার টেস্টের জন্য প্রয়োজনীয় যে প্যারামিটার সেগুলোর কোনো প্রমাণাদি বা তথ্যাদি থাকে সে ডকুমেন্ট এখানে প্রদান করতে পারবেন, যেটি ম্যান্ডেটরি না, যেটি না দিলেও আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এছাড়া অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই দিতে হবে। এরপরে আপনি পেয়ে যাবেন স্যাম্পল রেজিস্ট্রেশনের ফর্মটি, যেখানে প্রথমে আপনার স্যাম্পল টাইপটি সিলেক্ট করবেন। তারপরে আপনি কোন ধরনের টেস্ট করতে চান, কেমিক্যাল না মাইক্রোবায়োলজিক্যাল, সেটি সিলেক্ট করবেন। তারপরে আপনার যে প্যারামিটার টাইপ সেটি সিলেক্ট করবেন। এরপরে প্যারামিটারটি সিলেক্ট করবেন। এরপর স্যাম্পল কন্ডিশনটি দিয়ে
আপনি আপনার সুবিধা মতো ল্যাবরেটরি সিলেক্ট করতে পারবেন। আপনার যদি আরও টেস্টের প্রয়োজন হয় তাহলে আপনি এই প্লাস বাটনটি দিয়ে আরেকটি স্যাম্পল এখানে রেজিস্টার করতে পারবেন। স্যাম্পল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আপনি এই উপরে ডান পাশে কার্টে আপনার সকল রেজিস্টার করা টেস্টের পেমেন্টের তথ্যাদি পেয়ে যাবেন, যেখানে আপনাকে টেস্টের ফি এবং ভ্যাট দেখানো হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনি অনলাইন অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ব্যাংক পেমেন্টের ক্ষেত্রে আপনাকে পে অর্ডারের অথবা ব্যাংকের যে স্লিপ তার তথ্যাদি এবং চালান, ভ্যাট অথবা ট্যাক্স চালানের তথ্যাদি এখানে প্রদান করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে আপনাকে একটি ইনভয়েস প্রদান করা হবে। এই ইনভয়েসটি আপনি প্রিন্ট করে আপনার সিলেক্ট করা ল্যাবের রিসিপশন অথবা কাস্টোডিয়ানের কাছে আপনার স্যাম্পল সহকারে নিয়ে যাবেন। এর পরবর্তীতে আপনি টেস্ট রিপোর্ট পাওয়ার জন্য আপনার ইউজার ড্যাশবোর্ডের এই উপরের বেল আইকনটিতে নজর রাখবেন। এখানে আপনি আপনার টেস্ট সম্পন্ন হয়েছে কিনা সেই বিষয়ের একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। টেস্ট সম্পন্ন হলে আপনি আর্কাইভ টেস্ট রিপোর্টসের ভিতরে আপনার টেস্ট রেজাল্টটি পেয়ে যাবেন। এই লিম্স সিস্টেমের সাহায্যে আপনি খুব সহজেই আপনার স্যাম্পলের প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে এবং ল্যাব থেকে খুব সহজে টেস্ট রিপোর্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।